রেডমি নোট 8 ফোনটির সমস্যা হলো বেসব্যান্ড আননোন নো সার্ভিস। ফোনটিতে অলরেডি কাজ করা হয়েছে কিন্তু আপনার ফোনটি কমপ্লিট হয় নাই। আমি সর্বফার্স্ট এই ফোনের মাদারবোর্ডটা সুন্দরভাবে ওয়াশ করে নিচ্ছি। এরপর আমি সুন্দরভাবে আগে যে বেসব্যান্ড আইসি আছে আরএফআইসি এটা রিমুভ করতেছি, যে আইসি নষ্ট হয়েছে কিনা বা আইসি আপনার খারাপ কিনা। এর জন্য আমি এখানে একটা আইসি চেঞ্জ করে দেখবো যে আইসি রিপ্লেস করলে ঠিক হয় কিনা। তার আগে আমি এই ফোনের যত ভোল্টেজ লাইন, আরএফএফি ক্লক লাইন, ডাটা লাইন সব চেক করে নিলাম। দেখলাম আপনার এইখানে সবকিছুই ওকে আছে, কোনো ঝামেলা নাই। অনেক ক্ষেত্রে অনেক লাইন আপনার মাল্টিমিটার দিয়ে মাপা যায় না, তাই আমি মাল্টিমিটার দিয়ে যতটুকু মাপা যায় ততটুকু মেপে সুন্দরভাবে একটি আরএফআইসি লাগিয়ে নিলাম। নেওয়ার পরে এখন চেক করব যে সমস্যাটি সলভ হয়েছে কিনা। দেখলাম আপনার এখানে আপনার একই অবস্থা, বেসব্যান্ড আননোন। পরবর্তীতে আপনার প্রত্যেকটা লাইন আবারও চেক করলাম, ভোল্টেজ লাইন দেখলাম আপনার ভোল্টেজ লাইনগুলো সব ঠিক আছে। পরবর্তীতে সুন্দরভাবে সিপিইউটা রিমুভ করলাম, রিমুভ করে সিপিইউটা রিভলভ করে নিচ্ছি। সিপিইউর মধ্যে থেকে আপনার খুবই গুরুত্বপূর্ণ লাইনগুলো আপনার আরএফ সেকশনে আসে, নেটওয়ার্ক সেকশনে। এখান থেকে যদি আপনার কোনো লাইন ড্রাই হয়ে যায় বা ডিসকানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার ফোনে 100% নেটওয়ার্ক আসবে না। এই জন্য আগে জেনারেল কাজ করে অবশ্যই তারপর সিপিইউতে হাত দেবেন। অনেক ক্ষেত্রে সিপিইউতে সমস্যা থাকে না, অনেক ক্ষেত্রে বেশিরভাগই আপনার নেটওয়ার্ক সেকশন থেকে ঝামেলা থাকে। সবসময় কাজ স্টেপ বাই স্টেপ করবেন যাতে আপনাদের ঝামেলা কম হয়। কখনোই আগে মেইন আইসিতে কাজ করা যাবে না। অনেক ক্ষেত্রে সিপিইউ যদি খোলেন আপনার ফোন ডেড হয়ে যেতে পারে। এর জন্য লাস্ট অপশন হিসেবে আপনারা সিপিইউ রিভলভ করবেন। আমার সুন্দরভাবে সিপিইউটা বসানো হয়ে গেছে। এবার ফাইনাল চেক দেবো যে এই ফোনের যে সমস্যা ছিল এটা সলভ হয়েছে কিনা। সমস্যা কখন কোথা থেকে আসে এটা বোঝাই মুশকিল। সিপিইউ রিভলভ করার পরে আলহামদুলিল্লাহ আইমি বেসব্যান্ড সবকিছু চলে আসছে। সিম লাগাইলাম, সিম লাগানোর পরে আলহামদুলিল্লাহ ফোনে নেটওয়ার্ক চলে আসছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।